হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা চতুর্থ পাঠ বা পার্ট নাম্বার 4 বলতে পারো, পৃষ্ঠা নং 48-এর পার্ট 1 ভিডিও আজকে আমরা করব। কি বলেছে দেখো, বলছে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি। তাহলে এখানে প্লেটে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু রাখা আছে। সেটা কি কি রাখা আছে আমরা প্রথম কোশ্চেনটা যদি পড়ি, বলছে একটি থালায়, দেখতে পাচ্ছ একটি থালায় 4টি সন্দেশ। তাহলে এই যে এটা যে দেওয়া আছে এই প্লেটে, সেটাকে কি দেওয়া আছে? সন্দেশ দেওয়া আছে। ও আরেকটি থালায় দেওয়া আছে 1 2 3 4 5 6টি বিস্কিট। তাহলে এটা হচ্ছে বিস্কিট। দেখে দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আচ্ছা, বিস্কিটগুলো না ভেঙে আমরা কতজনকে দিতে পারি? বলছে 4টি সন্দেশ আমি দুজনকে দিতে পারবো অবশ্যই। কত করে? 4টি সন্দেশ মানে দুটো দুটো করে। আচ্ছা, আবার কিভাবে দিতে পারি 4টা সন্দেশ? প্রত্যেকজনকে একটা একটা করে দিতে পারি। একজনকে একটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, মানে এরকম কতজনকে দিতে পারছি? 4জনকে 4টা সন্দেশ দিতে পারছি। আবার আমি একজনকে 4টা সন্দেশ দিতে পারি, তাই না? আমি একজনকে কটা সন্দেশ দিলাম? 1 2 3 4। তাহলে আমরা 3 রকমভাবে দিতে পারছি। দুটো দুটো করে দুজনকে, একটা একটা করে করে 4জনকে, আবার একজনকে 4টা দিয়ে দিলে, তাহলে এটা একটা হচ্ছে। তাহলে 4টি সন্দেশ আমি কিভাবে দিতে পারছি? একজনকে দিতে পারছি, দুজনকে দিতে পারছি, আর 4জনকে দিতে পারছি। 4জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারব। এরপরে কি বলেছে দেখো, যে দুটো আর একটা আর একটা ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। বলছে আমি একজনকে যদি দুটো দিই, আর একজনকে যদি না, এভাবে যদি একজনকে দুটো দিলাম, আর একজনকে একটা দিলাম, আর একজনকে একটা দিলাম, তাহলে কি সমান ভাগে ভাগ হলো? দেখো, কেউ দুটো পেলো, কেউ একটা পেলো, আবার কেউ একটা পেলো। আমাকে সমান ভাগে দিতে হবে। হয়তো একজনকে আমি 4টা দিয়ে দিতে পারি, নতুবা সবাইকে একটা করে দিতে পারি, নতুবা দুটো দুটো করে আমি দুজনকে দিতে পারি। তাহলে এভাবেই দিতে পারবো না, যেহেতু সমান ভাগে আমাকে ভাগ করতে হবে। এবার 6টি বিস্কিট নিই। 6টি বিস্কিট আমি তিনটে তিনটে করে দুজনকে দিতে পারি, সন্দেশ না ভেঙে বলেছে, বা বিস্কিট না ভেঙে। না ভেঙে আমি 3টা করে গোটা গোটা বিস্কুট দুজনকে দিতে পারবো। আবার দুটো করে গোটা গোটা বিস্কুট আমি কতজনকে দিতে পারবো? 3জনকে। কেন? দুটো করে বিস্কিট, দেখো 2 4 6টা। আবার আমি না ভেঙে বিস্কিটগুলো কতজনকে দিতে পারছি? 6জনকে। 1 2 3 4 5 6। আবার আমি না ভেঙে একজনকে পুরো 6টা সন্দেশই দিয়ে দিলাম, যে নাও 6টা বিস্কিটই দিয়ে দিলাম। তাহলে এই 6কে আমি কি কি ভাগে ভাঙতে পারছি? দেখো, না ভেঙে মানে বিস্কিট না ভেঙে একজনকে দিতে পারবো, দুজনকে দিতে পারবো, 3জনকে, এবং 6জনকে আমি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার বলেছি, তাই 4টি সন্দেশ ও 6টি বিস্কুট একত্রে সব থেকে বেশি দুজনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। বলছে 4টি সন্দেশ ও 6টি বিস্কুট একত্রে দুজনের মধ্যে, দেখো এখানেও দুজন আছে, আর আমরা যখন 4টি সন্দেশকে ভেঙেছি সেখানেও দুজন আছে। তাহলে এরকম দুজনকে আমরা কি করছি? দুজনের মধ্যে না ভেঙে সমান করে ভাগ করে দিতে পারব। এবার পরে কি বলেছে দেখো, 2-এরটা বলছে 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি তা দেখি। তাহলে না ভেঙে আমি 8টি নাড়ু দেবো, যেমন 8টি নাড়ু দিতে পারবো কেমন করে? একজনকে একেবারে 8টা নাড়ু দিয়ে দিলাম, যে আমি একজনকে দিলাম যে তুমি 8টা নাড়ু রেখে দাও না ভেঙে। তাহলে 8 গুণন 1। আবার কি করে দুটো করে দিতে পারি? দুজনকে আমি 4টা করে সন্দেশ দিতে, যেহেতু 8টা নাড়ু, তাহলে আমি দুজনকে দিলাম কটা করে? 4টা করে। তাহলে 4 দুগুণে কত? 8। ঠিক আছে, তাহলে কতজনকে দিচ্ছি? দুজনকে। আবার 4জনকে আমরা কটা করে দিতে পারবো? দুটো করে। কেন কি? আমাকে 8 সর্বমোট করতে হবে। 4 দুগুণে 8, তাহলে আমি 4জনকে দেব দুটো করে। আবার একজনকে দেব, 8জনকে দেব একটা করে। আমি এক এক করে 8জনকে দিলাম না ভেঙে। তাহলে আমি কিভাবে দিতে পারছি দেখো, এক হচ্ছে আমি, এটা কি আমার একজনকে, এটা দুইজনকে, এটা জন, মানে একজনকে আমি 8টা সন্দেশ দিয়ে দিলাম। এভাবে দিতে পারি যে একজনই ব্যক্তি আছে, তাকে আমি বললাম তুমি 8টা নাড়ু নিয়ে নাও। এরকম দুজন আছে যাকে আমি 4টা করে দিতে পারছি, এরকম 4জন আছে যাকে দুটো করে দিতে পারছি, এরকম 8জন আছে প্রত্যেকে একটা একটা করে আমি নাড়ু দিচ্ছি। তাহলে দেখো 8কে আমি কিভাবে ভাঙতে পারি? এখানে দেখো ভাঙানোটা এখানে করে দিয়েছে, ভেঙেছে। যে 8কে প্রথমে আমি কি করলাম? 4 গুণন 2 নিলাম, মানে 4 দুগুণে 8।
আবার 4কে কী করে ভাঙতে পারি? 1 দিয়ে, 4 4, মানে আমি 4টা পুরো যদি বিস্কিট নাড়ু ধরি তাহলে আমি একজনকে 4টা নাড়ু দিয়ে দিলাম, আবার 2 জনকে দিতে পারি দুটো দুটো করে, আবার এই যে 2 জনকে 2 দুগুণে 4। তাহলে 8কে ভাঙলে আমি কাকে কাকে পাচ্ছি, সেই সংখ্যাগুলো কী কী? দেখো 8কে ভাঙলে সেই সংখ্যাগুলো হচ্ছে 1 2 4 এবং 8। তার জন্য 8টি নাড়ু এখানে বলেছে যে 8টি নাড়ু আমি একজনকে দিতে পারবো, 2 জনকে দিতে পারবো, 4 জনকে দিতে পারবো, 8 জনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। বুঝতে পারলে? তাহলে আমরা এভাবেও বলতে পারি যে 8 যে সংখ্যাটা আছে, দেখো এই যে 8 যে সংখ্যাটা আছে এখানে যদি আমরা লিখি 8 সংখ্যাটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সর্বপ্রথম এই সংখ্যাটাকে যদি আমরা নিই তাহলে দেখো 8 কীভাবে পাবো? 1 হচ্ছে 8কে 1 দিয়ে গুণ করলে 8কে 8 পাবো। 8কে আবার কার ঘরে নামতে পাওয়া যায়? 2-এর ঘরে নামতে পাওয়া যায়। 4 দুগুণে 8, তবু 8 পাচ্ছি। আর কোথায় পেতে পারি? 1-এর ঘরে, 2-এর ঘরে আর 4-এর ঘরে। 4 দুগুণে 8, আর কোথায় পাবো? আর তো পাচ্ছি না। আর 1 আমি পাচ্ছি, তাহলে 1 2 4 8, 1 2 4 8, আর তো পাওয়া যাচ্ছে না। তাহলে আমি একজনকে দিতে পারছি, 2 জনকে দিতে পারছি, 4 জনকে দিতে পারছি, আর 8 জনকে দিতে পারছি। ঠিক আছে? তাহলে এভাবেই আমরা ভেঙে দেখলাম। চলো নেক্সট। এবার দেখো পরে এখানে 12টি লজেন্সের কথা বলেছে, যে 12টি লজেন্সকে আমি কিভাবে ভাঙতে পারি। তাহলে দেখো এই 12টি লজেন্স যদি আমি ভেঙে দেখাই, সর্বপ্রথম তোমাদের ধরে নাও এখানে আমার 12টি লজেন্স আছে। ওকে, লজেন্সের সংখ্যা আমার 12টি। এই 12কে আমরা কিভাবে ভাঙতে পারবো? 1-এর ঘর নামতা যদি করি তাহলে কত পাচ্ছি? 12কে 12, 12কে আর কার ঘরে নামতে পাবো? 2-এর ঘরে নামতে পাবো। 2-এর ঘর নামতে পড়লে 6 দুগুণে 12, আর কার ঘরে নামতে পাবো 12কে? 3-এর ঘর নামতে পড়ে 3 4 12, তাই তো? আর তো পাচ্ছি না, কেন 4-এর ঘর নামতে এখানেই আছে। 4-এর ঘর নামতে পড়লে 3 4 12, 6 ঘর নামতে পড়লো 6 দুগুণে 12, আর 12 ঘরে নামাতে পড়লে 12কে 12। তাহলে 12কে আমি কিভাবে লিখতে পারি? 1, 2, 3, 4, 6, 12, এভাবে আমরা 12কে লিখতে পারি। দেখো কি করেছে, 12কে 1, 2, 3, তাহলে 1, 2, 3, আবার 4কে 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6 ও 12, মানে সেই সংখ্যাগুলোই লিখেছি যে সংখ্যাগুলো আমি দেখালাম। তাহলে 1 2 3 4 6 12, দেখো যেটা আমি দেখালাম সেটাই। 1 2 3 4 6 আর কি 12 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এখানে ভেঙেও দেখিয়েছে, দেখো এখানে যে ভেঙে দেখিয়েছে, তাহলে প্রথমে 6 দুগুণে 12 ভেঙেছে, 2কে তো আর ভাঙানো যায় না, কিন্তু 6কে ভাঙানো যায়। যেমন 6কে 6, তারপর 3 দুগুণে 6, তাহলে 1 1 2 3, আবার কি 2 দুগুণে 4, 6 এবং 12। তাহলে আমরা কিভাবে ভাঙবো? আমি যেটা তোমাদের শেখালাম তোমরা এভাবে ভাঙবে। কোনো সংখ্যাকে যদি ভাঙতে হয় তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরে নাও আমি 12কে ভাঙবো, তাহলে কি করে ভাঙবো? প্রথমে 1-এর ঘর নামতা পড়বো, 12কে 12, তাহলে এখানে 1-এর ঘর নামতা পড়ে 12কে পাই, আর 12 ঘরের নামতাও যদি পড়ি তাহলে 12কে 12 পাবো। তারপরে 2-এর ঘর নামতা পড়ে 6 দুগুণে 12, তার মানে কি বোঝায়? 2-এর ঘর নামতা পড়েও 12 পাবো, 6-এর ঘর নামতা পড়েও 12 পাবো, তাহলে 2 আর 6 হয়ে গেল। এবার 3-এর ঘর নামতা পড়ি 3 4 12, তাহলে 3-এর ঘর নামতা পড়েও আমি 12কে পাচ্ছি, 4-এর ঘর নামতা পড়েও পাচ্ছি, আর তো পাচ্ছি না 12কে। তাহলে আমি কার ঘরে নামতে পেলাম? 1-এর ঘরে পেলাম, ছোট থেকে বড় হিসেবে লিখি 2-এর ঘরে, 3-এর ঘরে, 4-এর ঘরে, আর 6-এর ঘরে, তার সাথে 12-এর ঘরে। এভাবে ভাঙতে হয়। ঠিক আছে? এবার পরে দেখো যে 8টি নাড়ু 1, 2, 4, 8 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, এটা এর আগেই দেখেছি। আর 12টি লজেন্সকে আমি 1, 2, 4, 6, 12 জনের মধ্যে না ভেঙে দিতে পারবো, এটা আমরা দেখলাম। তাহলে দেখো বলছে 8 ও 12, এই যে 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক বলে একটা আমরা পাবো, যেটাকে সাধারণ কি বলে? গুণনীয়ক। তাহলে 8 ও 12 এর সাধারণ গুণনীয়কগুলি কি হবে? গুণনীয়ক এর আগে আমরা শিখেছি। সাধারণ কোনগুলোকে বলে আমরা দেখেছি, যেই সংখ্যাটা 2 জায়গায় থাকবে, যেমন 2 এখানে সাধারণ, তা আবার 1ও সাধারণ, কারণ 2 জায়গায় 1 আছে, তাহলে 1 2 এরকম কি 4 হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। তাহলে 8টি নাড়ু ও 12টি লজেন্স 1 2 ও 4 জনের মধ্যে না ভেঙে আমি সমান করে ভাগ করে দিতে পারবো। ঠিক আছে?
8 ও 12 এর সবথেকে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক সবচেয়ে বড় কি দেখো 1 2 না 4, তাহলে 4। তাহলে 8 ও 12 এর সবথেকে বড় গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়কের আরেক নাম উৎপাদক, সেটা হচ্ছে 4। 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা মনে রাখবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি গসাগু, যার শর্ট নাম হচ্ছে গ, এখান থেকে তিনটা শয়ে আকার নেব আর এখান থেকে গয়েরুস্য নেব, তাহলে কি হয়ে গেল গসাগু আমরা বলে থাকি, কিন্তু এর ফুল ফর্ম বলতে পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত এখানে 4, কারণ যেহেতু উৎপাদক 4 তাহলে এর গসাগুও কত 4। তাহলে 8 ও 12 এর গসাগু কত, গসাগু হচ্ছে আমার 4। এবার দেখো আমরা কি বলেছি যে গসাগু কথার পূর্ণরূপ কি, একটু আগেই যে তোমাদের বললাম সেটাই। পূর্ণরূপ কথার অর্থ কি, মানে পুরো নাম, যেমন গতে গরিষ্ঠ, সাতে সাধারণ, গয়েরুস্যতে গুণনীয়ক, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা অনেক সময় আসে পুরো নাম। গসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে গতে গরিষ্ঠ, দিনটা 6 আকারে সাধারণ, আর গয়েরুস্যতে গুণনীয়ক। বানানটা একটু দেখে নিও। এবার 3 নাম্বারটা দেখো কি বলছে, সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে একই রকমভাবে আমরা যদি করি, চলো এটা আমি করে দিচ্ছি। প্রথমে তো আমরা কি কোশ্চেন নাম্বার দেব, যেটা 3, আমি কোশ্চেন নাম্বার দিলাম 3। এবার 15টি আম, সর্বদা আমি 15টি আম, যেমন ওরা ভেঙেছে আমরা ওইভাবে ভাঙবো না, আমি এইভাবে নিলাম যে 15টি, প্রথমে 15 সংখ্যাটা নিলাম। এটাকে দেখো কার ঘরের নামতায় পাবো, একের ঘর নামতা পড়লে পাবো, যেমন 15কে 15 বা 15 ঘর নামতা পড়লেও আমি 15কে 15 পাচ্ছি। আর 15কে কার ঘরে নামতায় পাবো, 2-এর ঘরে তো পাবো না, কিন্তু 3-এর ঘরে পাবো। 3 5 15, তার মানে কি বোঝাচ্ছে, 5-এর ঘরে নামতাও পড়লেও আমি 15কে পাবো। আর 4-এর ঘরে পাবো না, 5-এর ঘরে 5-এর ঘরে পাবো, 3 5 15, আর তো পাচ্ছি না। তাহলে এই 15কে আমরা কার কার ঘরে নামতে পাবো, 1, 3, 5, আর নিজেই কি 15। তাহলে দেখো এগুলো আছে কিনা, এই যে 1, 3, 5 ও 15 জনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 15টি আম, এটা বইয়ে লিখিয়ে দেওয়া আছে, তাহলে আর নতুন করে আমি লিখছি না। 15টি আম 1, 3, 5 ও 15, দেখো 1, 3, 5 ও 15 জনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে। এটা এইভাবে ভেঙেছে, আর আমি আমার মতো করে ভাঙলাম, তোমরা এভাবেও ভাঙতে পারো। যেমন 1-এর ঘর নামতা পড়লে 15 পাওয়া যায়, 3 5 15, আর নিজে 15 ঘরে নামতা পড়লে 15কে পাওয়া যায়। তাহলে 1, 3, 5, 15। আবার এইভাবেও করতে পারো, লসাগু করে 3 5 15, তাহলে 3-এর ঘরে তো পাচ্ছি, আর 15 ঘরে তো পাচ্ছি, 5-এর ঘরে পাচ্ছি, 15কে আর কার ঘরে পাবো, 1-এর ঘরে, আর নিজেই 15 ঘরে, এভাবেও করতে পারো। এবার 18টা দেখো, 18টাকে আমরা আমাদের মতো করে যদি ভাঙি, তাহলে আমি এখানে লিখি যদি 18, এটাকে ভাঙবো, যেমনভাবে ভাঙতে শেখালাম সেইভাবে তোমরা ভাঙবে। তাহলে কীভাবে ভাঙবে, সর্বপ্রথম আমরা 1-এর ঘর নামতা পড়ব, তাহলে কত পাবো, 18কে 18, তাহলে মানে এখানে 18 ঘর নামতা পড়লেও আমি 18কে 18ই পাবো, এটা হয়ে গেল। তারপরে চলো 2-এর ঘর নামতা পড়লে আমরা পাবো 9 দুগুণে কত 18, তার মানে 9-এর ঘরও হয়ে গেছে আমাদের, 9-এর ঘর নামতা পড়লো 9 দুগুণে 18, বা 2-এর ঘর নামতা পড়লে 9 দুগুণে 18কে পাচ্ছি আমরা। আর কি পাবো, এরপরে দেখো আর কার ঘরে নামতায় আমরা 18কে পাই, 2-এর ঘরে, 9-এর ঘরে, আর দেখো 3-এর ঘর যদি আমরা নামতা পড়ি, 3 6 কত পাচ্ছি 18, তার মানে 6-এর ঘর নামতা পড়লো 3 6 18 পাচ্ছি, আবার 3-এর ঘর নামতা পড়লো 3 6 18। আর তো পাওয়া যায় না 18কে, 4-এর ঘরে পাবো না, 5-এর ঘরে পাবো না, 6-এর ঘরে পাবো না, 6-এর ঘরে পাচ্ছি, 7-এর ঘরে পাচ্ছি না। তাহলে আমি এই 18কে কার কার ঘরে নামতা পেতে পারি, প্রথম থেকে যদি লিখি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 6, তারপরে 9, তারপরে নিজেই কত 18। দেখো এই সংখ্যাগুলো আছে কিনা, 1 2 3 6 9 আর 18। চলো আমরা লাস্ট দেখি যে 18টি আম 1 2 3 পেয়েছি, আর এখানে গুণ অবস্থা লিখেছি 3 দুগুণে 6 আমাদের মধ্যেই আছে, 3 3 9 সেখানে আছে, 18 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা পেয়েছি
নতুবা তোমরা বইয়ের মতো করে ভাঙতে পারো। প্রথমে 18কে আমরা 9 দুগুণে 18 করব, 2কে তো ভাঙা যাচ্ছে না কিন্তু 9কে ভাঙানো যায়। 9কে কী করে ভাঙবো, যেমন দুটো তিন গুণ করলে 3 3 9, আর 1 তো সর্বপ্রথম হবেই, কেন 9 অক্ষে 9। তাহলে কি পাচ্ছি, 1 3 পাচ্ছি, 1 2 3 পাচ্ছি, আবার 3 দুগুণে 6 পাচ্ছি। এই যে দেখো 3-এর সাথে 2কে গুণ করেছে, তাহলে 3 দুগুণে 6, আবার দুটো 3 গুণ করলে 3 3 9, আর নিজেই কত, 18কে 18। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এইভাবে ভাঙবে, যে 18কে আমি 1-এর ঘরে নামাতে পাই, 2-এর ঘরে নামাতে পাই। আরেকটা অপশন আছে, তোমরা এইভাবেও ভাঙতে পারো। দেখো এইভাবে একটা ভাঙার নিয়ম আছে। এটাকে আমি যদি প্রথমে সর্বপ্রথম 2 দিয়ে ভাঙি তাহলে কত পাচ্ছি, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যদি করি 3 3 9। দেখো এটাই করেছে, 2 দিয়ে 3, 9কে 3 3 9। তাহলে এই 18কে ভাঙলে 2 আর দুটো 3 পাচ্ছি, এই যে দুটো 3 তার সাথে একটা কি পাচ্ছি, 2 পাচ্ছি। ওকে, তাহলে দেখো এবার বলেছি 1 2, তারপরে দেখো এটাকে পরিষ্কারভাবে লিখেছে 1 2 3 6 9 ও 18। সেটা আমরা অলরেডি লিখেছি 1 2 3 6 9 ও 18। আমার মনে হয় এটাই বেশি সুবিধে, তাই না? তাহলে এদের জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার পরে কি বলেছে দেখো, যে 15 18 এর সাধারণ গুণনীয়ক কী হবে। তাহলে দেখো 15 আর 18 যে আমরা ভেঙেছি, এর সাধারণ গুণনীয়ক মানে দুটোতে আমরা একই সংখ্যা কি পেয়েছি। দেখো এখানে একটা 3 দেখতে পাচ্ছি, 1 তো পাচ্ছি, 1 নেওয়া না নেওয়া সমান, এখানেও 3 আছে। তাহলে 3 হচ্ছে, আমরা দুই জায়গায় যেহেতু 3 পাচ্ছি, তাহলে 1 ও 3 হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। তাহলে 15 18 সাধারণ গুণনীয়ক 1 হবে, কেন এখানেও 1 আছে আর এটাতেও 1 আছে, তাহলে 1 ও তার সাথে হচ্ছে। তাহলে 1 ও 3, তাহলে 15 18 সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে, গুণনীয়ক। গরিষ্ঠ মানে গসাগু কত হবে, 1 আর 3-এর গসাগু হচ্ছে আমার 3ই হবে। ওকে, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর 3কে 3, তাহলে গুণনীয়ক হচ্ছে আমার 3। তাই সবচেয়ে বেশি 3 জনের মধ্যে, সবচেয়ে বেশি কতজনের, 3 জনের মধ্যে 15টি আম ও 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আমগুলোকে আমরা না কেটে সমান ভাগে ভাগ করে দিতে পারব। ঠিক আছে, তাহলে দেখো এই ছিল আমাদের 49 পৃষ্ঠার এই অঙ্কগুলো। যে এখানে আমরা কি কি শিখলাম আরেকবার যদি রিভিশন দিয়ে দিই, যে গসাগু কত অর্থ শিখলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা মনে রাখবে, আর এখানে 15কে কী করে ভাঙে, 18কে কী করে ভাঙে, আর কি করে এখানে আমরা গসাগু নির্ণয় করতে পারবো, মানে সাধারণ গুণনীয়ক, সেটা আমরা শিখলাম। এবার চলো আমরা 50 পেজে কী আছে দেখে নিই। এবার দেখো পৃষ্ঠা নং 50-এ কী বলেছে, বলছে হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি। এবার হাতে কলমে আমরা কাজের মাধ্যমে, কোনো কাজ নেব তার মাধ্যমে আমরা গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে খুঁজব। প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম। ওকে, জামার বোতাম মনে করো, সেটা গোল হয়। তাহলে 15, তাহলে গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি বোতাম। তাহলে 15 গুণন 1, মানে যেটা শেখালাম, 15কে আমি কার কার ঘরে পাবো, 1-এর ঘরে, 15কে 15, বা 15 ঘরে নামাতে বললে 15কে 15। আর কি করতে পারি, 3টি বোতাম, মানে কি আমি এভাবে বোতামগুলো সাজাতে পারি একটা একটা করে, আর নতুবা আমি কি আয়তাকারে সাজালাম, আয়তাকারে এভাবে সাজালাম, এটা কি আয়তাকারে একটা ছবি। তাহলে কটা করে রেখেছি দেখো, 1 2 3 4 5টা করে বোতাম। এখানেও দেখো 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, 5 10 5 15। তাহলে কটা লাইন হয়েছে, এরকম 3টি লাইন হয়েছে, 1 2 3টা লাইন। ঠিক আছে, তো আয়তকার সাজালাম। তাহলে 3 গুণন 5 কোথা থেকে পেলাম, কারণ একটা লাইনে 1 2 3 4 5টা করে বোতাম রেখেছি। তাহলে 3 গুণন 5। তাহলে দেখো 15কে আমি পাচ্ছি 3 গুণন 5, 3 5 15। আবার 15কে 15 কেন আমি এক লাইনে সাজিয়েছি, তার জন্য 1, আর যেহেতু একটা লাইনে 15টা বোতাম আছে তার জন্য 15 গুণন 1। তাহলে 15 এর গুণনীয়কগুলো কি কি, তাহলে আমি পাচ্ছি 1 3 5 আর কি 15। ঠিক আছে, নতুবা তোমরা এভাবে ভাঙতে পারো। একটু আগে শেখালাম তোমাদের 15কে আমরা কিভাবে ভাঙবো, 1-এর ঘর নামতা পড়ে 15কে 15, এটা জাস্ট ভাঙানোটা শেখাচ্ছি। তারপর 2-এর ঘরে তো পাবো না, কিন্তু 3-এর ঘরে পাবো, আর 5-এর ঘরে পাবো, 3 5 15। তাহলে আমি 15কে লিখতে পারি 1 3 5 আর 15।
এই 15কে ভাঙলে আমি এভাবে লিখতে 1 3 5 15 দেখো সেটাই করেছে 1 3 5 15 যেহেতু বোতাম দিয়ে করেছে তাহলে এটা বোতাম দিয়ে সাজিয়েছে। এবার দেখো কি বলেছে, এবার 18টি সমান মাপের বোতাম নিলাম, তাহলে আমি এক লাইনে 18টি লিখব, তাহলে একটা লাইন, তার জন্য এখানে 18কে 18। আর কিভাবে সাজাতে পারি, 6টা করে বোতাম আমি 3টা লাইনে দিতে পারি। দেখো 1 2 3 4 5 6টা, তাহলে এখানেও 6টা, এখানেও 6টা, তাহলে 6 6 12 3 6 18। তাহলে 3টি করে লাইন, এই যে 1 2 3টি করে লাইন, আর বোতামের সংখ্যা কটা 6টা, তাহলে 3 6 কত 18। তাহলে এবার আবার কিভাবে সাজাতে পারি, দেখো 2-এর ঘরে যেহেতু 18কে পাই, তাহলে 9 দুগুণে কত 18, তার মানে আমি 9টা করে বোতাম রাখবো কটা লাইনে, 2টো লাইনে। দেখো একটা লাইন 2টো লাইন, 9 9 18। তাহলে 18 এর গুণনীয়কগুলি কি কি হবে, আমরা দেখলাম 1 2 3 6 আর 9 আর নিচে 18। এটা এর আগেও আমরা ভেঙেছি 18কে, ওকে 18কে ভেঙেছি। দেখো এইভাবে যে 18কে 18 2-এর ঘর নামতা বলে 9 দুগুণে 18, আবার 18কে পাওয়া যায় 3-এর ঘর নামতে আর 6-এর ঘর নামতে। তাহলে আমি কি লিখবো 1 2 3 6 আর 9 আর নিচে 18। তাহলে 15 18 সাধারণ গুণনীয়ক কী হবে, এই যে 15 থেকে আমরা সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি, দেখে 1 3 5 15, আর এখানে কি আছে 1 2 3 6 9, তাহলে 3 একটা করে পাচ্ছি। দেখো দুই জায়গায় একটা করে 3 আছে, তার সাথে 1 আছে, তার সাথে 1 আছে, তাহলে 1 আর 3। তাহলে সাধারণ গুণনীয়ক 1 আর 3, মানে পরবর্তী গসাগু হচ্ছে আমার 3। কেন 1 আর 3 গুণ করলে আমার 3 অক্ষ 3ই হচ্ছে। বুঝতে পেরেছ? 14 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। এবার 14 আর 15 খুঁজতে বলেছে। তাহলে 14 এর গুণনীয়কগুলি কি কি এখানে বলেছে, তাহলে আমরা কীভাবে করব, আমি যে নিয়মটা তোমাদের শেখালাম তোমরা সেইভাবেই করবে, দেখবে সুবিধা হবে। এই যে 14 সংখ্যাটা লিখব, আর 14কে আমি কার ঘরে নামাতে পারবো, সর্বপ্রথম 1-এর ঘরে নামাতে পড়লে 14কে 14, এখানে দুটো ঘরে নামাতে হয়ে গেল, 1-এর ঘরে নামাতে পড়ো 14 পাবো, আর 14কে 14 পাবো, মানে 14 ঘরে নামাতেও পাবো। আর কার ঘরে নামাতে পাওয়া যায়, 2-এর ঘরে, 7 দুগুণে 14, আর কিন্তু 14কে কোথাও পাই না আমরা। তাহলে আমি এই 14কে ভেঙে আমি কি কি লিখলাম, 1 2 7 আর নিজেই 14, তাহলে 1 2 7 14। দেখো তাহলে এখানে বসাবো 1 2 7 আর কি 14। আবার এভাবেও করতে পারো, দেখো 1 দিয়ে 14কে 14, 7 দুগুণে 14, এভাবেও করতে পারি 7 দুগুণে 14। তাহলে 14 এর গুণনীয়কগুলি হবে 1 2 7 আর নিজেই 14। এবার 15-15 জন্য তো আমি অলরেডি করে দেখিয়েছি তোমাদের। তাহলে 1 3 5 আর কি 15 করে পাওয়া যায়। তাহলে এখানে আমরা বসাবো যে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 15। তাহলে 1 3, 3-এর ঘরে নামাতে 3 5 15, আর নিজেই 15 ঘরে নামাতে পাওয়া যায়। দেখো 3 5 15, আবার 15কে 15। তাহলে 14 ও 15 এর গুণনীয়কগুলি কী কী হচ্ছে, দেখো অন্য কোনো মিল নেই, শুধু 1 ছাড়া শুধু একই মিল আছে, তার জন্য 1 বসেছি। তাহলে 14 মৌলিক নয়, বলছে 14 মৌলিক নয়, 15 ড্যাশ নয়। তাহলে বলেছে যে 14 হচ্ছে মৌলিক নয় আর 15 ড্যাশ নয়। তাহলে এখানে কি বসাবো আমরা, এর আগে আমরা শিখেছিলাম মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, সেটা আমি লিখে দিয়েছি তোমাদের। তাহলে 14 মৌলিক নয়, কেন 14 মৌলিক নয়, তার কারণ হচ্ছে 14কে আমরা ভাঙতে পারি। যেসব সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সেগুলো সংখ্যা মৌলিক নয়। যেমন 14কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 7 দুগুণে কত 14। যদি ভাগ চলে যায়, যদি ভাগ হয়ে যায়, তাহলে সেই সব সংখ্যা মৌলিক নয়। এবার 15, চলো 15কে দেখি, 15কে আমরা ভাগ করতে পারি 3-এর ঘর দিয়ে, 3 5 15। তাহলে এটাও তো ভাগ চলে গেল, ভাগ চলে গেলে সেটা মৌলিক নয়। তাহলে এখানে কি 15 মৌলিক নয়, মৌলিক নয়। তাহলে এগুলো কি সংখ্যা, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু 14 ও 15 এর গসাগু কত দেখলাম, সেটা হচ্ছে 1। তাহলে দুটি সংখ্যার গসাগু, এবার কি লিখেছে, দুটি সংখ্যার গসাগু কত পেয়েছি 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে কোশ্চেন আসে, এটা মনে রাখবে যে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 14 আর 15 মৌলিক সংখ্যা, কারণ দেখো 14, 15 এই দুটো মৌলিক। কেন, দেখো এই দুটোকে আমি একসাথে কোনো ঘরের নামতেই পাবে না। দেখো 7-এর ঘর নামাতে পড়লে 14কে পাচ্ছ, 15কে পাচ্ছ না, 5-এর ঘর নামাতে পড়লে 15কে পাবে, 14, মানে একই ঘরের নামতে দুইজনকে পাওয়া যায় না। এরকম সংখ্যা যদি থাকে তাহলে এটাকে আমি 1 দিয়েই করতে পারবো, 14কে 14 আর 15কে
গুরুত্বপূর্ণ। তাহলে কত দিয়ে গেল, এই 1 ছাড়া এর উত্তর নেই। তাহলে আমি এটার উত্তর কত পাবো, 1। তার জন্য বলেছি যে দুটি সংখ্যার গসাগু 1, এই যে দেখো দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর, এই যে সংখ্যা দুটো পরস্পর, সেটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে পার্ট আমরা 2 করব।